আব্দুল হাই মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আজকের এই যুব সমাবেশে উপস্থিত মঞ্চে উপবিষ্ট দায়িত্বশীল বন্ধুগণ এবং আমার সামনে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে কোরআন এবং সুন্নাহ প্রিয় বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে পরিচালিত একটি সংগঠনের ছত্রছায়ায় নিজের চরিত্র গঠনের সুযোগ লাভ করতে পেরেছি, তার তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আমি আলোচক নই, ভাইদের অনুরোধে দুটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় স্বল্প, অতএব আপনাদের সাথে শুধু মত বিনিময় করব, একটু থাকতে হবে আমার সাথে, পারবেন না ইনশাআল্লাহ? আমরা জেনেছি আহলে হাদিস আন্দোলনের অধীনে যে পরিচালিত বাংলাদেশ আহলে হাদিস যুব সংগঠন, এরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়তে চায়। কি একমত? একমত যদি হয়ে থাকেন তাহলে এখানে বাধার যে দিকগুলি সেটি আমি বলতে চাই। সেটি হচ্ছে যে যত বেশি আল্লাহ প্রিয় হবেন, যার দিন যত বেশি মজবুত হবে, তার পরীক্ষা তত কঠিন হবে। আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। বেশি বেশি বাধাগ্রস্ত হবে, বিপদগ্রস্ত হবে নবী রসুলগণ। এরপরে নবী রসুলগণের নীতি অনুসরণ করবেন যারা, কিয়ামতের আগ পর্যন্ত তারাও হবেন বেশি বাধাগ্রস্ত। আপনারা কি নবী রাসূলদের আদর্শের অনুসারী হতে চান না? অতএব আপনাদের সামনে বাধা আসবে, এটা কি শিওর, নিশ্চিত। তারপরে সবচাইতে আপনার শত্রু কে চিনেন? কে? শয়তান। শয়তান রব্বুল আলামিনের কাছ থেকে একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য যে বৈশিষ্ট্য অর্জন করা দরকার, সেই বৈশিষ্ট্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মধ্যে যদি বিদ্যমান না থাকে, তাহলে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মীরাও কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। শয়তান প্রকাশ্য শত্রু, এটা আমরা জানি কিন্তু মানি না। আজকে যদি কেউ বলা হয় অমুক সন্ত্রাসী আপনার শত্রু, আপনাকে যে কোনো মুহূর্তে হত্যা করতে পারে, তখন কি করি? প্রথমত থানায় একটা জিডি করে আসি, তারপরে সে কোন রাস্তায় চলে, কি তার গতিবিধি সবকিছু লক্ষ্য করে জীবনযাত্রা করি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান তোমার কি? প্রকাশ্য শত্রু। এই শত্রু কি বলেছে? লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া মিন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। তাদের সামনে থেকে আসব, তাদের পিছন থেকে আসব, ডান থেকে আসব, বাম থেকে আসব, চতুর্দিক থেকে এমন ছবল দিব যে এই যুব সমাজও আর সঠিক সহিহ আকীদা এবং সুন্নাহর উপরে টিকে থাকতে ব্যস্ত হয়ে যাবে, পারবে না টিকে থাকতে। কার চ্যালেঞ্জ? শয়তানের। সেও কিন্তু একটা কথা বলেছিল, ইল্লা ইবাদাকাল মুখলিসিন। তবে তোমার, শয়তান বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে, তোমার মুখলিস বান্দা যারা হবে তাদেরকে আমি পারবো না। তাহলে বাঁচার পথও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে রেখেছেন, মুখলিস হতে হবে। মুখলিস যদি হতে পারি, তাহলে শয়তানি যত চক্র আছে সকল চক্র থেকে বাঁচা সম্ভব হবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ মুখলেস হতে। তবে মুখলেস হওয়ার জন্য
ইখলাসের কালকে ওয়াজ শুনেছি আমরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। বড় কঠিন বাধা আপনাদেরকে নিবে না, প্রথমেই বড় ধরনের শিরকে নিয়ে যাবে না, বড় ধরনের অপরাধে নিয়ে যাবে না, প্রথমে ছোট ছোট পাপ দিয়ে নিয়ে যাবে। তার মধ্যে একটি হাদিস বলি, আপনারা সবাই জানেন, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়াতলে যারা আশ্রয় লাভ করবেন তাদের মধ্যে এক শ্রেণী কারা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকরা আল্লাহর ইবাদতে জীবন অতিবাহিত করেছে, তারা কোথায় আশ্রয় পাবে কিয়ামত দিবসে? যেই দিন সূর্য মাথার অতি নিকটে আসবে, তাপ পৃথিবীর তাপের চাইতে হাজার লক্ষ কোটি গুণ বেশি হবে, মানুষের মস্তিষ্ক গলে গলে পড়ে যাবে। সেই সময় কঠিন দুর্দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর যুবকদেরকে আরশের ছায়াতলে বিশেষভাবে সম্মানিত করবেন। কারা? যারা যুবক অবস্থায় কি করেছেন? আল্লাহর ইবাদত করেছেন। অতএব আল্লাহর ইবাদত করছেন, করেন, অসুবিধা নাই, কিন্তু আপনাকে বাধা দিবে আরও কিছু বিষয় দিয়ে, সেটি হচ্ছে প্রলোভন। অন্যের জৌলুস দেখে প্রতারিত হবেন। আজকে আমরা এতদিন ধরে যুবসংঘ করে কিছুই পেলাম না, যেটা একটু আগে বলছিলেন, নেতৃত্ব পেলাম না, পদমর্যাদা পেলাম না, ব্যবসায়িক সুযোগ পেলাম না, কিছুই পেলাম না, এমপিও হতে পারলাম না, মন্ত্রী হতে পারলাম না। এই অথচ অন্যরা 2 দিন আগে রাজনীতি শুরু করে বড় বড় পদের অধিকারী হয়ে যাচ্ছে। শয়তান এই প্রলোভন আপনাকে দেখাবে। এই প্রলোভন যদি মনের মধ্যে আসে, তাহলে মনে করতে হবে ওই বড় শত্রু আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টায় লিপ্ত হয়েছে। বুঝতে পারবো ইনশাআল্লাহ? তাহলে ঠিক আছে, এখান থেকে বেঁচে গেলাম। নিজের চরিত্র গঠনের জন্য, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ছোট্ট একটি আমল প্রতিদিন দৈনন্দিন আমরা এটা পড়ে থাকি মুসলিম হিসাবে। মুসলিমরা কি পোশাকবিহীন থাকে? হ্যাঁ, পোশাক পরে থাকে। নিচের যে পোশাকটি পরি, লুঙ্গি, পায়জামা অথবা প্যান্ট। দুঃখের বিষয় হলো সত্য, অমুসলিম যারা, তারা আজকে 3/4 প্যান্ট পরছে। এটা সুন্নাত সম্মত হাদিসের দিক থেকে। মুসলিমদের পোশাক হবে নিসফু সাক, হাঁটু এবং গোড়ালির উপরের মাঝামাঝি অংশ। এটা অমুসলিমরা করছে, আর মুসলিমরা কি করছে? নামিয়ে দিচ্ছে টাকনুর নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? যার প্যান্ট টাকনুর নিচে থাকবে, মান জাররা সাওবাহু খুয়ালা লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমিল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহি ওয়া লা ইউকাল্লিমু। যে ব্যক্তি অহংকার বশত প্যান্ট অথবা পোশাক টাকনুর নিচে ঝুলিয়ে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে কিয়ামত দিবসে তাকাবেন না, তার সাথে কথা বলবেন না, তাকে পবিত্রও করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আসফালা কা'বাইন ফাফিন্নার। জাহান্নামে পড়ার জন্য ছোট্ট একটা কাজ যুবকদের জন্য যথেষ্ট, সেটি হচ্ছে কি? প্যান্ট টাকনুর নিচে পরা। দেখবেন আজকে এখানে এর মধ্যেও অনেক যুবক আছেন যিনি আহলে হাদিস আন্দোলন করেন, যিনি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী হিসাবে আত্মমর্যাদাবোধ করেন, কিন্তু প্যান্ট এখন পর্যন্ত উঠাইতে পারেননি টাকনুর উপরে। যদি এরকম থেকে থাকেন, তওবা করি, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করি। পারবো ইনশাআল্লাহ। স্টেজে বলি, কিন্তু বাস্তবতায় গিয়ে পরিবেশের কারণে কি হয়? পারি না, টিকতে পারি না। আরেকটি বাধা আপনাকে শয়তান দিবে, সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া। মিডিয়া হচ্ছে আজকে বর্তমান যুগে, আমি মনে করি, ইসলাম এবং মুসলিমদের জন্য একটা বড় সন্ত্রাসী কার্যক্রম। কেন? আপনারা বলতে পারেন এর মধ্যে তো ভালো অনেক কিছু আছে। অবশ্যই ভালো আছে। ভালো না দিয়ে শুধু যদি মন্দ দেয়, তাহলে তো আপনারা গ্রহণ করবেন না, প্রথমেই এটাকে লাথি মেরে ফেলে দিবেন। এই জন্য কিছু ভালো দিয়ে মন্দ এর পিছনে ঢুকিয়ে রেখেছে। সুতরাং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মীরা কি করবেন? এই মিডিয়া সন্ত্রাস থেকে বেঁচে থাকার জন্য কি করবেন? চেষ্টা
করবেন ইনশাআল্লাহ। আজকে সকলের পকেটে কি আছে? টাচ মোবাইল। টাচ মোবাইলে আপনারা মনে করছেন আমরা তো দাওয়াতি কাজ করছি। আপনি নিজে বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, কোরআন এবং সুন্নাহর আলোকে যত টাইম ইউজ করেছেন মোবাইলের পিছনে, তার চাইতে বেশি টাইম লস করেছেন এই মোবাইলের ক্ষতিকর দিকে। আপনি একটি পোস্ট পাঠিয়েছেন, একটি হাদিসের কথা পাঠিয়েছেন, কিন্তু এই পাঠানোর পিছনে আপনার যে সময় লস হয়েছে সেখানে ছিল আরো অনইসলামী আদর্শের কিছু কথা। অতএব এই সন্ত্রাস থেকে আমাদেরকে কি করতে হবে? বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যে চরিত্র গঠনের কথা বলে, এই চরিত্র যদি অবলম্বন করতে পারি তাহলে আমরা প্রথম যে আয়াতটি পড়েছি এবং অপর একটি আয়াত থেকে বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যত কিছু কল্যাণকর কাজ করেছো সব কিছুই আল্লাহর কাছে স্পষ্ট প্রমাণিত হবে, পেয়ে যাবে। আজকে যেমন সিসি ক্যামেরায় ধরা পড়ছে, ভিডিওতে ধরা পড়ছে, আমার জিন্দেগির সকল প্রকার আমল প্রকাশ্য এবং অপ্রকাশ্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়বে। অতএব এই জবাবদিহিতার মানসিকতা আমাকে সৃষ্টি করতে হবে। পারবো ইনশাআল্লাহ? এই জবাবদিহিতার যদি শক্তিশালী হয় তাহলে ওই যুবক কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না। ছোট্ট একটি ঘটনা বলে শেষ করি, সময় শেষ। আপনারা জানেন যে 3 জন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল। তাদের মধ্যে একজন ছিল যুবক। তিনি বলছিলেন যে আমার সুন্দরী ষোড়শী রূপসী চাচাতো বোন ছিল, সে আমার কাছে সাহায্য চাইতো ক্ষুধার জ্বালায়। আমি 1 দিন 2 দিন ঘুরাইতাম খারাপ উদ্দেশ্য নিয়ে। এক পর্যায়ে সে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার অবৈধ প্রস্তাবে রাজি হয়। দুজনে নিরিবিলি একাকিত্বে চলে যায়। যেখানে স্বামী স্ত্রী যে অবস্থায় যায় সেইখানে গিয়ে আমি এই জেনার কাজে লিপ্ত হয়েছি। ওই সময় নিচে থেকে ওই যুবতী বলে উঠলেন, হে আল্লাহর বান্দা ভাই, তুমি আমার সতীত্বের বন্ধন ছিন্ন করো না, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সেই সময় তিনি ছেড়ে চলে এসেছিলেন। ওই সময় কোনো দারোগা ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, কিছুই ছিল না। ছিল কি? তাকওয়া, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি যদি আমি অর্জন করতে পারি, আমার জবাবদিহিতার মানসিকতা যদি আমি সৃষ্টি করতে পারি, তাহলে এই মানসিকতাটাই আমাকে অন্যায় থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। অতএব আমরা চেষ্টা করব আমাদের নিজেদের চরিত্রকে সংশোধন করার জন্য। আমরা বলছি সমাজ সংস্কার করব। আমি একজন সমাজের অংশ, আমি একটি সমাজের পার্ট। আমি যদি আগে সংশোধিত হতে পারি তাহলে আমার দ্বারা আমার পরিবার সংশোধন হবে, আমার এলাকা সংশোধন হবে, আমার দেশ সংশোধন হবে, আমার জাতি সংশোধিত হবে। অতএব চরিত্র গঠনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারু মা ইদখিলুল জান্নাতা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। যে দুটি কারণে বেশি সংখ্যক মানুষ জান্নাতে যাবে তাদের মধ্যে 2টি বৈশিষ্ট্য বললেন, আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। যুব সংঘ, আহলে হাদিস যুব সংঘ কি করে? উত্তম চরিত্র গঠনের জন্য চেষ্টা করে কিনা? অতএব আমরা আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। যত বাধাই আসুক, যত বিপদই আসুক না কেন, নিজের মনকে শয়তানের বিরুদ্ধে কঠিন শক্ত মনোভাব নিয়ে তৈরি করে অগ্রসর হতে হবে। বাইরের সাথে যুদ্ধ করার আগে নিজের নফসের সাথে যুদ্ধ করতে হবে, তাহলে আমি শয়তানকে পরাহত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে সকল প্রকার বেঁচে থাকার জন্য সকল প্রকার পন্থা এবং উপায় অবলম্বন করার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই যুব সমাবেশের মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলনের জোয়ার সৃষ্টিকারী আপোষহীন ব্যক্তিত্ব